এখানে আমরা বিভিন্ন মতের লোক থাকতে পারি, কিন্তু নোয়াখালীর স্বার্থে আমরা সবাই আমাদের পরিচয় আমরা নোয়াখালীরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মকেন্দ্র নোয়াখালীর ফেনী জেলার ফুলগাজী থানাতে ওনার জন্মস্থান। আমরা বিশ্বাস করি বর্তমান এই সরকার যদি কোনো কারণে আমাদেরকে জেলা হিসাবে যদি ঘোষণা না করে, আজকে আপনারা দেখেছেন যারা বরকতুল্লাহ গুরু সাহেব ওনারা সহ সকলে একমত হয়েছে। আগামী দিনে বাংলাদেশে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে যদি সরকার গঠিত হয়, এখানে আমরা বিভিন্ন মতের লোক থাকতে পারি, কিন্তু নোয়াখালীর স্বার্থে আমরা সবাই আমাদের পরিচয় আমরা নোয়াখালীরা। আমাদের সকলের পরিচয় কি? আমরা নোয়াখালীরা। আমরা নোয়াখালীরা হিসাবে আমাদের পরিচয়, এবং এই পরিচয় আমরা গর্বিত। আমরা ঢাকা শহরে মেয়র ইলেকশন আমরা নোয়াখালীবাসী করি। ঢাকা শহরে যে 20টি আসন রয়েছে তার মধ্যে প্রায় 8-10টি আসনে যদি নোয়াখালীর থেকে যদি প্রার্থী করে দেওয়া হয়, বিপুল ভোটে তারা বিজয় হয়ে যায়। নোয়াখালী থেকে যদি জন্ম নিয়ে যদি চট্টগ্রামের নেতৃত্ব দিতে পারে, নোয়াখালী থেকে যদি নেতৃত্ব জন্ম নিয়ে যদি সিলেটের মেয়র হতে পারে কমলউদ্দিন সরকার, নোয়াখালীতে জন্ম নিয়ে যদি দিনাজপুর, রংপুর এবং খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামের নেতৃত্ব দিতে পারে, তাহলে নোয়াখালীর মানুষের একটি অধিকার বিভাগ কেন দিবেন না? আপনারা জরিপ করেছেন বাংলাদেশের 64টি জেলার মধ্যে, সেই 19টি যদি সাবেক জেলা হিসাব করি, তাহলে বাংলাদেশে একমাত্র ধনী জেলা হচ্ছে নোয়াখালী হিসাবে। আমাকে কেউ যদি প্রথম প্রশ্ন করেন, আমি বলবো নোয়াখালী বিভাগ চাই। কেউ যদি সেকেন্ড প্রশ্ন করেন, তারপরে বলবো আমি নোয়াখালী বিভাগ চাই। কেউ যদি তৃতীয়বার জিজ্ঞাসা করেন, তারপরে বলবো আমি নোয়াখালী বিভাগ চাই। সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত নোয়াখালী প্রবাসী, অতিথিবৃন্দ, উপস্থিত আমার আজকের বিজ্ঞ সম্মানিত সভাপতি এবং বিজ্ঞ সঞ্চালক এবং নোয়াখালী প্রবাসী, আমরা আমাদের বৃহত্তর নোয়াখালী বিভাগ সৌদি আরবের প্রবাসের মাটি থেকে এই দাবি ইনশাআল্লাহ মুক্ত করব। আমি আজকে একটা নিউজ পাইছি অত্যন্ত সুন্দর। ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, তিনি আমাদের এই বৃহত্তর নোয়াখালীর সন্তান। যিনি এই নোয়াখালীর সন্তান, সেই হিসেবে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার ক্ষমতা আসলেও আমরা এই বিভাগ দাবি করে নিব ইনশাআল্লাহ। এবং ওনাদেরকে পরিচয় দিয়ে সামনে নিয়ে আসা দরকার। তা আমি এখানে যদি কষ্ট করে কেউ নামগুলো দিতেন বা একজন একজন করে, আমি 2 মিনিট সময় নেব। আপনারা যদি দাঁড়ায় সবার পরিচয়টা দিয়ে দিতেন, তাহলে থানার নাম 2014 সালে আজকে নোয়াখালী বিভাগ চাই দাবিতে আলোচনার জন্য উপবিষ্ট আমাদের বিভিন্ন মেহমানবৃন্দ, আমাদের সামনে মঞ্চে উপবিষ্ট আমাদের বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আপনাদের উপস্থিতি আজকে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্য। নোয়াখালীর কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতি থেকে শুরু করে তারপরে কেমন আছেন? 1910 সালে আমরা অনেক কাজে ঠেকা দিতে হবে না, আমাদের চিটং নোয়াখালী বিভাগ চাই আন্দোলনের নোয়াখালী আমরা বিভাগ চাই। ওয়েল অর্গানাইজ করে নোয়াখালী বিভাগ চাই, এটা আমাদের প্রাণের। নোয়াখালী বিভাগ চাই এবং আমার আপনাদেরকে ধন্যবাদ জানাই। নোয়াখালী বিভাগ চাই, 1 কোটি মানুষের এই সুযোগ। নোয়াখালী বিভাগ চাই। আমাদের নোয়াখালী সমিতির আয়োজিত আজকের এই সভার নোয়াখালীবাসীকে বলতে চাই, নোয়াখালীতে অনেকের সম্মান। নোয়াখালী বিভাগ চাই। আমাদের একটাই দাবি, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, নোয়াখালী বিভাগের ব্যাপারে সবাই মুখ খুলছে। বৃহত্তর নোয়াখালী একজন ইনভেস্টর আমাদের বক্তব্য এখানে শেষ করলাম। আপনি দেওয়ার আকাঙ্ক্ষা বিভাগ চাই।